হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ডিসি মোটরকে জেনারেটর হিসেবে ইউজ করবেন। অর্থাৎ ওই ডিসি মোটর থেকে একটা ভোল্টেজ উৎপাদন করে আপনি একটা এলইডি চালাবেন বা একটা ছোট মোটরকে চালাবেন বা আপনার মোবাইলটাও কিন্তু আপনি চার্জ করতে পারবেন। তা চলুন এটা কিভাবে করা যায় সেটা আজকে আপনারা দেখবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি একটা কাট নিলাম আর এইখানে দুইটা মোটর নিতে হবে। এটা হচ্ছে 4 ভোল্টের একটা মোটর আর এটাকে বলা হয় জেনারেটর মোটর, অর্থাৎ এটা হচ্ছে 6 ভোল্টের। অর্থাৎ আমাদের বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমার এরকম টাইপের একটা মোটর লাগবে। এই মোটর কিন্তু অনেক সময় হয় না, এই মোটরগুলোই কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়। এখন এটি কিভাবে করতে হবে, আমার এইটা দিয়ে কিন্তু আমার এইটা ঘোরাতে হবে। এখন এর জন্য আমার একটা দেখুন, এর এই পাশে একটা ছিদ্র, এই পাশে একটা ছিদ্র, আমি একটা নষ্ট চার্জার থেকে এটা আমি নিয়েছি। তো এটা আমার এইখানে লাগিয়ে দিতে হবে। এখন এটা লাগানোর জন্য আমি গ্লু গান দিয়ে এইখানে সুন্দর করে দিলে এটা কিন্তু লেগে যাবে। দেখুন এটা আমি লাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু লেগে গেছে। এখন এর সাথে সাথে কিন্তু এই পাশেও আমার লাগিয়ে দিতে হবে এইটা, এই মোটরটা। দেখুন এটার জন্য আমি গ্লু গান নেব, এই গ্লু গান দিয়ে আমি এই পাশেও লাগিয়ে দিই। একটু শক্ত করে একটু চেপে দিতে হবে। তারপর এটা লাগানোর সময় আপনার দেখতে হবে যে এটা সোজা আছে কিনা, অর্থাৎ এটা কিন্তু অ্যাকুরেট সোজা থাকবে। একটু যদি বাঁকা থাকে তাহলে কিন্তু হবে না, এর উপর প্রেশার পড়বে মোটরের উপর, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, একটু শুকায় নিক। এখন আপনারা এইখানে দেখুন, এই মোটর থেকে এই মোটর কিন্তু একটু নিচু, তার মানে আমার এটা কিন্তু এর সমান্তরাল করতে হবে। এর জন্য আমরা এই পিসি বোর্ডের একটা টুকরা নেব, জাস্ট এটাকে একটু উঁচু করার জন্য আমরা একটু এইখানে গ্লু গান দিয়ে দেবো। এখন এই গ্লু গান দিয়ে আমরা এটা আটকে দেবো যাতে মোটরটা একটু উঁচাতে লাগাতে পারি আমি। ঠিক আছে, তারপর এইখানে গ্লু গান দিয়ে এই মোটরটাও কিন্তু সেট করে দিতে হবে। এর সাথে সাথে এই মোটরের তলেও কিন্তু দিয়ে দিতে হবে যাতে সমান্তরালভাবে থাকে। এটা যদি একটু উঁচু নিচু হয় তাহলে কিন্তু এই মোটরের উপর, যে কোনো মোটরের উপর যদি প্রেশার পড়ে তাহলে কিন্তু এটা হবে না। অর্থাৎ আমার এই মোটরটা কিন্তু এই মোটরটাকে ঘোরাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন যে এখানে যেন পুরো সমান্তরাল থাকে। আমার মনে হয় পুরো সমান্তরাল আছে। তারপরও এটা কিন্তু ভালোভাবে একটু চেক করে নেবেন যে এটা সম্পূর্ণ সমান্তরাল আছে কিনা, এটা ঘোরে কিনা। এটা যদি ঠিক থাকে তারপর আপনারা ভালো করে গ্লু গান দিয়ে দেবেন। এখন আমরা নেব একটা সুইচ, অর্থাৎ এইখানে পাওয়ারটা অন অফ করার জন্য একটা সুইচ নেব। আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে এই মোটর থেকে এই মোটরটি চালায়, অর্থাৎ এটা কিন্তু ফ্রি এনার্জি হয় না। ঠিক আছে, অনেক সময় কি করে, এই মোটরটা চালায়, এই মোটরের সাথে এই মোটরটা ঘুরে, এই মোটরে যে বিদ্যুৎ উৎপাদন করে আবার এই মোটরটা চলে। আমি অনেক দেখেছি, এটা কিন্তু হয় না, আমি টেস্ট করে দেখেছি। তারপর আপনাদের এটা একটু দেখাবো। তার আগে আমরা দেখুন এইখানে মোটরে পাওয়ার দেওয়ার জন্য মোটরের কানেকশনটা করে ফেলি। তো দেখুন এইখানে আমি একটু পাওয়ারটা দিয়ে দেখি কি হয়। দেখুন এখানে কিন্তু আমার এটা ঘুরতেছে, তো এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এখন আমি মিটার দিয়ে আপনাদের মেপে দেখাবো যে এখানে কত ভোল্টেজ হয়। দেখুন এটা কিন্তু আমার 6 ভোল্টের একটা মোটর, কিন্তু এটা মিটার দিয়ে মেপে দেখাবো এটা কত ভোল্টেজের হয়। এখন এর জন্য আমি মাল্টিমিটার নেব। দেখুন এই মাল্টিমিটার দিয়ে কিন্তু দেখা যাবে যে এটা কত ভোল্টেজ হবে। দেখুন আমি এইখানে ধরলাম আর এটা এইখানে দিলাম। এবং তার আগে আমি পাওয়ারটা দিয়ে দিই। পাওয়ারটা দিয়ে আপনাদের দেখাই যে এখানে কত ভোল্টেজ হয় আসলে। দেখুন আমার মোটরটা কিন্তু চলতেছে। এখন এদিকে খেয়াল করুন, মিটারে দেখুন 2.97 ভোল্টেজ হচ্ছে। এটা কিন্তু 6 ভোল্টের মোটরে 2.97 ভোল্টেজ হচ্ছে। কিন্তু অনেক ভিডিওতে দেখবেন এইখান থেকে এইখানে দিয়ে কিন্তু আবার মোটরটা চালায়, অর্থাৎ ফ্রি এনার্জির অনেক ভিডিও কিন্তু আপনি পাবেন, কিন্তু আসলে এটা বাস্তবে কিন্তু হয় না। ঠিক আছে, তা এটা হবে না, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি বাল্ব চালাইতে পারবেন, মোটর চালাইতে পারবেন, বা আপনি কিন্তু মোবাইলও চার্জ করতে পারবেন। এটা কিভাবে সেটা আপনাদের দেখায়। এখন পুরো সিস্টেমটা দেখানোর জন্য আমার একটা সুইচ, তারপর একটা ডিসি সকেট, তারপর একটা মোটর, মিনি মোটর, তারপর কিছু এলইডি আমি এখানে সংযোগ করে ফেলি।
আপনারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে এই মোটর দিয়ে এই মোটর চালিয়ে ফ্যান চালাই, তারপরে লাইট জ্বালাই, তারপরে আরো অনেক কিছু করে, কিন্তু আসলে বাস্তবে এটা কখনোই সম্ভব হয় না। কারণ এখানে 3 ভোল্ট হচ্ছে, এই 3 ভোল্টে এখানে কিন্তু চলবে না। এটা কিন্তু আমি দিয়ে দেখছি, কিন্তু ওই সকল ভিডিওতে কি করে আপনারা দেখবেন যে এরকম একটা ক্যাপাসিটর ইউজ করে, ঠিক আছে। কিন্তু আপনাদের একটা বলি, এটা কেউ কখনো বলে না, আপনাদের এই জিনিসটা বলি। দেখুন এটা কিন্তু ক্যাপাসিটর, কিন্তু এই ক্যাপাসিটরের মতো কিন্তু ব্যাটারিও পাওয়া যায়, দেখতে একই রকম ক্যাপাসিটর, কিন্তু এটা কিন্তু ব্যাটারির মতো কাজ করে। তা ওই সব ভিডিওতে দেখবেন যে একটা ক্যাপাসিটর ইউজ করে, ওইগুলো কিন্তু আসলে ক্যাপাসিটর না, একটা ব্যাটারি। তো এই জন্যই কিন্তু এই ব্যাটারি থেকে চার্জ নিয়ে কিন্তু এটা চলে, কিন্তু এটা কিন্তু বাস্তবে সম্ভব না। আপনারা করে দেখবেন, বা আমি করে দেখেছি, এটা হয় না, এই জন্য আমি ওটা দেখাচ্ছি না। কিন্তু এইখান থেকে যে 3 ভোল্টেজ পাওয়া যায়, এটা দিয়ে কিন্তু এই লাইটগুলো চালাতে পারবেন, এই ফ্যানটাও চালাতে পারবেন, তারপরে কিন্তু আপনি মোবাইলও চার্জ করতে পারবেন। এখন মোবাইল কিভাবে চার্জ করতে হয় সেটা কিন্তু আপনাদের একটু পরে দেখাচ্ছি, তো এটা আমি ইউজ করে দেখাচ্ছি না। তো ভিউয়ার্স, যেহেতু এইখানে আমি একটা সুইচের ব্যবস্থা করেছি, তা এই সুইচিং সিস্টেমটা আমি সোল্ডারিং করে ফেলি। ওকে, এখানে কিন্তু সুইচিং এর ব্যবস্থা হয়ে গেল। এখন এইখানে আমি 4 ভোল্ট দেবো, এখানে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে 4 ভোল্ট দেবো। এই 4 ভোল্ট থেকে আমার এই মোটরটা ঘুরবে, এই মোটরে কিন্তু একটা ভোল্টেজ জেনারেট করবে। এটা দিয়ে কিন্তু এই মোটরটা চালানো সম্ভব, কারণ এটা কিন্তু ভালো মানের একটা অ্যাম্পিয়ার হয় এবং 3 ভোল্ট পাচ্ছি। কিন্তু 3 ভোল্টে মোবাইল চার্জ করা যায় না, কিন্তু চার্জ কিভাবে করতে হয় সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু আমি পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু এটা চলতেছে, ঠিক আছে, জেনারেটরটা কিন্তু চলতেছে। এখন এইখান থেকে যেহেতু আমার পজিটিভ বের হবে, সেহেতু আমি এইটা এইখানে লাগিয়ে দিই, দেখি আমার বাল্বগুলো চলে কিনা। তো ভিউয়ার্স, দেখুন আমি সুইচটা দিয়ে দিলাম। এখন দেখুন এইখানে যেই মোটর থেকে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, অর্থাৎ 3 ভোল্ট, এটা দিয়ে কিন্তু আমার ওই বাল্বটা জ্বলতেছে, ঠিক আছে। এতগুলো এলইডি বাল্ব কিন্তু এটা দিয়ে আমার জ্বলতেছে, অর্থাৎ এটা কিন্তু একটা ভালো মানের অ্যাম্পিয়ার জেনারেট করছে এবং সাথে 3 ভোল্ট ভোল্টেজও আমি পাচ্ছি। এখন আমি এলইডি থেকে কানেকশনটা খুলে আমি একটু এই মোটরে দিয়ে দেখি, এই মিনি মোটরটাতে একটু কানেকশন দিয়ে দেখি এটা চলে কিনা। দেখুন আমি এটা চালাচ্ছি, দেখুন এটাও কিন্তু আমার ভালোভাবে চলতেছে, কোনো সমস্যা ছাড়া। তাহলে বুঝতেই পারছেন যে এখানে একটা এই জেনারেটর থেকে, অর্থাৎ এই ডিসি মোটর থেকে একটা ভালো মানের একটা অ্যাম্পিয়ারের 3 ভোল্টেজ পাচ্ছি আমি, যেটা দিয়ে আমি এলইডিও চললো এবং আমার ডিসি মোটরটাও চললো। এটাতে কিন্তু মোবাইলও চার্জ করা যাবে, সেটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তাহলে আমরা এখন দেখব যে মোবাইলে কীভাবে চার্জ করব। দেখুন, যেহেতু আমি এই ডিসি মোটর থেকে আমি কিন্তু 3 ভোল্টেজ পাচ্ছি, কিন্তু আমার মোবাইলে চার্জ করতে লাগে 5 ভোল্টের মতো। 5 ভোল্টের নিচে দিলে কিন্তু, অর্থাৎ আমাদের চার্জার কিন্তু 5 ভোল্ট জেনারেট করে। এখন এর জন্য আমি একটা বুস্টার সার্কিট নেব, অর্থাৎ এখানে যে 3 ভোল্টেজটা হচ্ছে, এটাতে যদি ইনপুটে আমি 3 ভোল্টেজ দিই, এটা দিয়ে কিন্তু আমি অনেক বেশি ভোল্টেজ দিতে পারবো বা তৈরি করতে পারবো। কারণ এই বুস্টার সার্কিটে আমি 3 ভোল্ট থেকে আমি কিন্তু 32 ভোল্ট পর্যন্ত তৈরি করতে পারি, অর্থাৎ আপগ্রেড করতে পারি। এখন এটাই আমি করব, এখানে ভোল্টেজটা আপডেট করব। আমি এটা এখানে লাগিয়ে দিলাম। এখন মোটরের যে দুইটা তার, এই দুইটা তার কিন্তু আমি বুস্টার সার্কিটের ইনপুটে দিয়ে দেবো, অর্থাৎ 3 ভোল্ট আমি বুস্টার সার্কিটের ইনপুটে দিয়ে ওই ভোল্টেজটাকে আমি বাড়াবো বুস্টার সার্কিট দিয়ে, ঠিক আছে। দেখুন এখানে আমি দিয়ে দিলাম। আর তারপরে আমি দেখুন এই বুস্টার সার্কিটে কি হয়, আমার 3 ভোল্ট থেকে কিন্তু যে কোনো ভোল্টেজ, অর্থাৎ 30 ভোল্ট পর্যন্ত এখানে বাড়াতে পারি আমি ওই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা ঘুরিয়ে। আর দেখুন, যেহেতু আমার এইখানে ডিসি মোটর থেকে কিন্তু একটা ভোল্টেজ দেয়, এটা কিন্তু ওই ডিসি মোটরের স্পিডের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু ভোল্টেজ কম বেশি হতে পারে। আর ওইখানে যদি ভোল্টেজ কম বেশি হয়, আমার কিন্তু বুস্টার সার্কিটের আউটপুটেও ভোল্টেজ কম বেশি হবে। আমি এখানে একটা 7805 আইসি ইউজ করেছি, কারণ আমি যেহেতু এটাতে মোবাইলে চার্জ দেবো এবং মোবাইলটা একটা অ্যান্ড্রয়েড ফোন, আমার এখানে কিন্তু সেফটির ব্যাপার আছে। এই জন্য আমি ফিক্সড 5 ভোল্ট করার জন্য এই 5 ভোল্ট আইসি ইউজ করব। কারণ আমরা জানি যে 5 ভোল্ট রেগুলেটর বা আইসিতে আমার কিন্তু ফিক্সড 5 ভোল্ট প্রদান করে থাকে। এর ইনপুটে 10 ভোল্ট বা তার বেশি দিলে এটা কিন্তু 5 ভোল্টই দিয়ে থাকে। এই জন্য আমি এখানে 7805 আইসি ইউজ করব। এখন আমি এটা একটু স্টার্ট দিই। দেখুন স্টার্ট দিয়ে আমি মিটার দিয়ে একটু মেপে দেখব যে আসলে আমি এই 7805 এর আউটপুটে আমি 5 ভোল্ট পাই কিনা। তো দেখুন আমি এখানে একটু পরিমাপ করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এইখানে কিন্তু আমি 4.96 ভোল্টেজ পাচ্ছি, অর্থাৎ এই ভোল্টেজটা দিয়ে কিন্তু আমি যে কোনো ফোন অনায়াসেই চার্জ করতে পারবো। তো চলুন এখন আমি এটা চার্জ করে দেখাই আপনাদের। এখন মোবাইলে চার্জ দেওয়ার জন্য আমার চার্জারের একটা পোর্ট লাগবে, অর্থাৎ জ্যাক লাগবে, যেটাতে চার্জ দেওয়া হয়। এটা কিন্তু আমি এইখানে কানেকশন করে দেবো। দেখুন এইখানে 5 ভোল্ট অর্থাৎ 7805 থেকে যে আউটপুটটা আসছে এখানে লাগিয়ে দিয়ে এখানে আমি গ্লু গান দিয়ে আটকে দেবো, যাতে শর্ট সার্কিট না হয়। তো বেশ, দেখুন আমি এখন এটা স্টার্ট করছি। দেখুন এটা স্টার্ট করলাম। এখন আমি বাটন ফোন দিয়ে প্রথমে আপনাদের দেখাবো। দেখুন এখানে দেখুন এই ফোনটাকে কিন্তু চার্জ কম আছে। এখন আমি এটা এখানে লাগিয়ে দেবো। দেখুন এই দেখুন আমার কিন্তু এটা চার্জিং হচ্ছে,
ঠিক আছে, দেখুন এখানে আপনারা কিন্তু দেখতেই পারছেন, আমি একটু বড় করে দেখাই, দেখুন এখানে চার্জ হচ্ছে আসলে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমার এর মাধ্যমে আমি কিন্তু চার্জ করতে পারি। এখন আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদের দেখাবো। দেখুন এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোন, এটাতে কিন্তু 55% চার্জ আছে। এখন এটা এখানে লাগিয়ে দেখবো যে এটা চার্জিং দেখায় কিনা। তো ভিউয়ার্স দেখুন আমি পোর্টটা লাগিয়ে দিলাম, দেখুন এখানে কিন্তু চার্জিং দেখাচ্ছে, এখানে কিন্তু 55% চার্জ, এখানে কিন্তু চার্জিংও দেখাচ্ছে, এখানে চার্জ হচ্ছে। তো ভিউয়ার্স তাহলে বুঝতেই পারলেন যে এই মোটর দিয়ে কিন্তু ফ্রি আপনি মোবাইলও চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স সবশেষে একটি কথাই বলবো, যদি এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।